আজকে আমরা এক অসাধারণ গজলের গভীরে যাব, তাজদারে মদিনা। চলুন একসাথে খুঁজে দেখি এর ভেতরের কাব্য আর আধ্যাত্মিকতার শক্তিটা ঠিক কোথায়। গজলটার একেবারে কেন্দ্রবিন্দুতে আছে এই দুটো শব্দ, তাজদারে মদিনা। শুধু দুটো শব্দ, কিন্তু শুনলেই কেমন যেন একটা গভীর শ্রদ্ধা আর ভালোবাসার অনুভূতি হয়, তাই না? তো তাজদারে মদিনা এর মানে কি? আক্ষরিক অর্থে মদিনার বাদশাহা, কিন্তু ব্যাপারটা তার চেয়ে অনেক গভীর। এটা শুধু একটা খেতাব না, এর মধ্যে দিয়ে নবী মোহাম্মদের প্রতি যে কি পরিমাণ ভালোবাসা আর শ্রদ্ধা প্রকাশ পায় তা অবিশ্বাস্য। আর সত্যি বলতে এই অনুভূতিটাই কিন্তু পুরো গজলটার মূল ভিত্তি। গজলটা শুরুই হয় নবীর সত্তাকে বোঝানোর জন্য দুটো অসাধারণ রূপক দিয়ে। একটা হলো নূর মানে আলো, আর আরেকটা হলো সুর মানে সঙ্গীত। চলুন তো এই দুটো ধারণার ভেতরে একটু ঢুমেরে দেখা যাক। গানের কথাগুলো শুনুন। নয়নে নূর তুমি, হৃদয়ে সুর তুমি। বাহ, এই দুটো লাইনই যেন বলে দিচ্ছে একজন ভক্তের জীবনে নবীর উপস্থিতিটা ঠিক কেমন। এখানে নূর আর সুরের তুলনাটা কিন্তু দারুণ। ভাবুন তো, নূর বা আলো কি করে? পথ দেখায়। তাই এটা হলো আধ্যাত্মিক দিক নির্দেশনার প্রতীক। আর সুর সুর তো হৃদয়ে শান্তি আনে, একটা তাল তৈরি করে, মানে একটা দেয় দৃষ্টি আর একটা দেয় অনুভূতি। কি অসাধারণ ভাবনা! আচ্ছা, এই যে আলো আর সুরের মতো সুন্দর ধারণা, এগুলো থেকে আমরা এখন গজলের আরও গভীরে যাব। এমন একটা জায়গায় যেখানে খুব ব্যক্তিগত, খুব আবেগময় একটা অনুভূতির কথা বলা হয়েছে। লাইনটা একবার খেয়াল করুন। কি প্রেমে বেঁধেছ নবী বুঝি না, মানে এমন এক ভালোবাসা যা এতটাই তীব্র যে সেটাকে ঠিক বোঝা যায় না, ব্যাখ্যা করা যায় না। ভক্তের মনের ঠিক সেই অবস্থাটা, যেখানে সব যুক্তি থেমে যায় আর শুধু অনুভূতিটাই সত্যি হয়ে থাকে। মানে ব্যাপারটা হলো, এই প্রেমটা বোঝার জিনিস না, এটা পুরোপুরি অনুভবের। এমন একটা বাঁধন যা ভক্তের হৃদয়ের সবচেয়ে বড় রহস্য, আবার সবচেয়ে বড় শক্তিও বটে। তো এই যে এত গভীর একটা অনুভূতি, এটা প্রকাশ পায় কিভাবে? গজলটা এবার আমাদের সেই দিকেই নিয়ে যাবে, ভালোবাসার ভেতরের জগৎ থেকে তার বাইরের প্রকাশে। পরের অংশটা বুঝতে হলে আমাদের একটা শব্দ জানতে হবে, দুরুদ। দুরুদ কি? দুরুদ হল নবী মোহাম্মদের প্রতি সালাম আর আশীর্বাদ পাঠানোর একটা রীতি। এটা আসলে নবীকে স্মরণ করার আর ভালোবাসা জানানোর একটা খুব গুরুত্বপূর্ণ উপায়। গজলের এই জায়গাটায় প্রশংসার কাজটা একটা অসাধারণ ছবি হয়ে উঠেছে। লাইনটা ভাবুন, তোমার দুরুদ ফুলের হৃদয়ে গাঁথে মালা। মনে হচ্ছে না যেন প্রতিটা দুরুদ একটা করে ফুল, আর সেই ফুল দিয়ে হৃদয়ের ভেতরে একটা মালা গাঁথা হচ্ছে। কি সুন্দর কল্পনা! আর শুধু তাই না, গজলটা বলছে যে এই মালাটা একবার হৃদয়ে গেঁথে গেলে আর কোনো মালার দরকারই পড়ে না। এর মানে কি? এর মানে হল নবীর স্মরণে তখন ভক্তের জীবনের একমাত্র অবলম্বন, একমাত্র ফোকাস হয়ে দাঁড়ায়। আমরা এখন প্রায় শেষের দিকে চলে এসেছি, গজলের সেই জায়গায় যেখানে আগের সব ভাবনাগুলো একসাথে মিলে একটা চূড়ান্ত আধ্যাত্মিক লক্ষ্যের কথা বলবে। আর গজলের সবচেয়ে বড় উপলব্ধিটা আসে এই লাইনটার মধ্যে দিয়ে। এত ভালোবাসা, এত ভক্তির শেষ পরিণতি কি? উত্তরটা হল, হৃদয়ে তার আসল ঠিকানা, তার গন্তব্য খুঁজে পায়। এখানে মঞ্জিল শব্দটা ব্যবহার করা হয়েছে। মঞ্জিল মানে তো গন্তব্য বা ঠিকানা, কিন্তু এই গজলের ক্ষেত্রে এর মানে আরও গভীর। এটা হল সেই আধ্যাত্মিক পরিপূর্ণতা, সেই পরম শান্তি, এমন একটা অবস্থা যেখানে মন আর ছটপট করে না, একদম স্থির হয়ে যায়। ঠিক যেমন গজলটা একটা আবেগে চূড়ায় পৌঁছায়, তোমার প্রেমে, এই ছোট বিরতিটা যেন আমাদের তৈরি করে দেয় পরের কথাটার জন্য। আর ঠিক তার পরেই আসে সেই চরম সত্যতা, হৃদয় তার গন্তব্য খুঁজে পায়। তার মানে এই ভালোবাসাটা শুধু একটা চলতেই থাকা যাত্রা না, এটা এমন একটা পথ যা শেষমেশ এক গভীর শান্তিতে পৌঁছে দেয়। আর এই পুরো আধ্যাত্মিক যাত্রার সার মর্মটা ফুটে ওঠে গজলের এই শক্তিশালী অভিবাদনে। এই লাইনটাই যেন সব ভক্তি আর ভালোবাসার চূড়ান্ত প্রকাশ। এই পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু মাথায় ঘুরপাক খায়,
কি এমন শক্তি আছে একটা গানের মধ্যে যা দিয়ে এমন গভীর অনুভূতি প্রকাশ করা যায় যা হয়তো হাজারটা শব্দ দিয়েও বলা সম্ভব না? হয়তো এর উত্তরটা লুকিয়ে আছে সঙ্গীত, কবিতা আর বিশ্বাসের মেলবন্ধনে।